আসুন, মদিনায় তোলপাড় শুরু হয়ে গেল। আপনার ছেলে ভাইরে হারিয়ে গেলে তোলপাড় যেমন শুরু হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, তোলপাড় শুরু হয়ে গেল। শুধু তোলপাড় নয়, সাহাবারা ডুগুরে ডুগুরে কাঁদতে লাগলেন, চোখের পানি ফেলতে লাগলেন। ইনি গেলেন কোথায় আমাদেরকে ছেড়ে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি মোহাব্বত, কি ভালোবাসা! গেলেন কোথায়? এক সাহাবা ছিলেন হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জালিলুল কদর সাহাবা। হযরত আব্দুর রহমান বিন আউফ এত বড় লোক সাহাবা ছিলেন, কিতাবের ভিতরে এসেছে, ইতিহাসের ভিতরে এসেছে, তিনি সপ্তাহের ভিতরে বা একদিনে এক এক জোড়া করে পরতেন, আর এক এক জোড়া খুলে রাখতেন, আবার ওই জোড়াটা আবার বদল দিয়ে আবার পরতেন। এরকম বড় বড় মাপের সাহাবা ছিলেন হযরতে আব্দুর রহমান বিন আউফ। আউফ নামটা যদি আপনার স্মরণ না থাকে, শুধু স্মরণ করে রাখবেন আব্দুর রহমান। কি বললাম? জোরে বলি, কি বললাম? আরে বাবা, গরুর গোশত দিয়ে আর আদি ভাত খাওয়া হয়েছে না? কি হয় নাই? কি হয় নাই? আল্লাহ খাওয়াইছে তো নাকি? তো জোরে কেন কথা বলেন না? কি নাম বললাম? আব্দুর রহমান। বাবার নাম হলো আউফ, আউফের বেটা আব্দুর রহমান, সুতরাং আব্দুর রহমান বিন আউফ। তো হযরত আব্দুর রহমান বিন আউফ তিনি আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির কাছে এসে সালাম জানালেন, কিন্তু সালামের জবাব আর কে দিবে? তিনি তো বাড়িতেই নেই, দিবে কে? তিনি চোখের পানি ফেলছেন আর কাঁদছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, মায়ার নবী গো, আপনি আমাদেরকে ছেড়ে কোথায় চলে গেলেন? হযরত আব্দুর রহমান বিন আউফ চিন্তায় পড়ে গেল, নবীজি যদি যায় তাহলে কোথায় চলে যাবে? সিরিয়ায় যাবে? না 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 না, হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি যায়, তাহলে যদি কোথাও যায়, তাহলে তিনি নিশ্চয়ই মদিনায় তিনি গিয়েছেন, ইয়াসরিবে তিনি গিয়েছেন। তিনার মনের ভিতরে সন্দেহ জাগ্রত হয়ে গেল, কোথাও তিনি যাবেন না একমাত্র ইয়াসরিব ছাড়া। হযরতে আব্দুর রহমান বিন আউফ আর মক্কায় তিনি থাকতে পারলেন না, কান্না শুরু করে দিলেন, চোখের পানি ফেলছেন। মক্কায় কোথায় কোথায় ঘুরব? সাহাবারা কান্না করেছেন মদিনায়, মক্কায় নবী নাই, নবী নাই, কান্না শুরু হয়ে গেল, কান্নার নল পড়ে গেল। হযরতে আব্দুর রহমান বিন আউফ এবার চলে আসলেন নিজের বাড়িতে, এসে বলছেন, বিবি রে, ঘটনা কি শুনেছো? বলে, কি ঘটনা ঘটেছে? বলে, ঘটনা ঘটেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মক্কা নগরীতে নাই। আমার নিশ্চয়ই মনে সন্দেহ হচ্ছে আল্লাহর নবী তিনি ইয়াসরিবে চলে গেছেন। বিবির কাছে বারকান দিয়ে বলে, ও বিবি, আর আমি মক্কায় থাকতে পারবো না। কেন কেন আপনি থাকতে পারবেন না? কেন? আমরা নাই, আপনার বাল বাচ্চা নাই? বলে, তোমারও আসো, বাল বাচ্চাও আছে, কিন্তু নবীর চেহারা না দেখা পর্যন্ত আমি থাকতে পারছি না। ও বিবি, গিয়ে দেখো মদিনার সমস্ত সাহাবারা যেন পাগলের মতো হয়ে গেছে। নবীজির চেহারা যদি একবার যদি আমরা না দেখতে পাই, তাহলে আমরা পাগলের মতো হয়ে যাই। ও বিবি, আর আমি মক্কায় থাকবো না, আমি এখন মদিনায় আমি পলায়ন করব। কিন্তু আবু জেহেল, উতবা, শাইবারা যেদিন থেকে আল্লাহর নবী তিনি ইয়াসরিবে চলে গেলেন, সেদিন থেকে মক্কার বর্ডার আর মদিনার বর্ডারে সিআইডি লেগে রেখেছেন, যেন একটা মানুষও, মক্কার কোনো মানুষ যেন মক্কা ছেড়ে যেন মদিনায় ঢুকতে না পারে। মক্কার যেন কোনো মানুষ মদিনায় ঢুকতে না পারে। প্রত্যেকটা মোড়ে মোড়ে যেদিক দিয়ে বর্ডার, সেদিক দিয়ে লোক, পুলিশ বাহিনী, মানে কাফের বেঈমানদেরকে বসে রেখেছেন, কোন মক্কার মানুষ যেন মদিনায় যেতে না পারে। একদম নিষিদ্ধ এবং এলান হয়ে গেল, এলান হয়ে গেল। কি করা যাবে? হযরতে আব্দুর রহমান বিন আউফ
আশ্চর্য হয়ে গেলেন, এখন কি করব? যাওয়াও তো যাবে না, কি করা যায় দেখা যাক, চেষ্টা করা যাক। এবার নিজের বিবিকে বলল, ও বিবি, তুমি আমার কাপড়গুলো গোছাইয়ে দাও। কিছু কাপড় গোছালেন, কিছু টাকার পটলা করলেন। যেহেতু তিনি বড় লোক ছিলেন, অনেক বড় মাপের তিনি বড় লোক মানুষ ছিলেন, এবার কিছু টাকা বেঁধে নিলেন রুমালে, আর কিছু কাপড়া চপড়া নিয়ে এবার যখন তিনি রওনা হয়ে গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে মক্কার বর্ডার ছেড়ে যখন মদিনায় পা দিবেন, এমন সময় সিআইডিরা ধরে ফেললো, ও আব্দুর রহমান, তুমি কোথায় রওনা হয়েছে বলো তো? বলছেন, আমি মদিনায় যাব, আমাকে ছেড়ে দাও, আমি নবীকে না দেখলে পরে আমি বাজব না, মক্কায় থাকার কোনো কোথায় উঠে না, আমি নবী ছাড়া থাকতে পারবো না, আমাকে ছেড়ে দাও। এবার তারা বলল, আবু জেহেলের কাছে তোমাকে ধরে নিয়ে যাব। এবার তাকে যখন গ্রেফতার করে যখন ধরে আনা হলো আবু জেহেলের কাছে, আবু জেহেল বড় শয়তান ছিল। আবু জেহেল বলল, আব্দুর রহমান, তুমি একজন সুন্দর মানুষ, একজন ভালো মানুষ, একজন শান্ত মানুষ, একজন ভদ্র মানুষ, সুতরাং তুমি কোথায় রওনা হয়েছো? বললেন, আবু জেহেল রে, তুমি জানো আমার ব্যাপারে আমার ভিতরে কোনো খুদ নাই, আমি কাউকে রাগ দেখাই না, কারোর সঙ্গে আমি ঝগড়া ঝাঁটি করি না, তুমি আমার ব্যবহার জানো? বলে, হ্যাঁ জানি। আবু জেহেল বলছে, তাহলে তুমি কোথায় যাচ্ছ? বলে, আমি মদিনায় যাব, আমাকে ছেড়ে দাও। বলে, না, তোমাকে মদিনায় ঢুকতে দেওয়া হবে না। বলে, আচ্ছা আব্দুর রহমান, বলো তো, এই যে টাকা, এই টাকাটা তুমি কোথায় নিয়ে যাবে? বলে, আমি এই টাকা মক্কা থেকে নিয়ে আমি মদিনায় নিয়ে যাব। বলে, এই টাকাটা কোথাকার? বলে, মক্কার। বুঝলাম, আচ্ছা এই কাপড়া কোথায় কিনেছো? বলে, মক্কায় কিনেছি। বলে, মক্কার টাকা দিয়ে কিনেছি। সবগুলো যদি মক্কার হয়, তাহলে তুমি মক্কা ছেড়ে তুমি কেন মদিনায় যাবে? তাহলে এবার যদি তোমাকে যেতেই হয়, তাহলে উলঙ্গ করে তোমাকে যেতে হবে। তাহলে যে পরে তোমার লুঙ্গিটা আছে, এই লুঙ্গিটাও মক্কার টাকা দিয়ে কেনা, মক্কার টাকা দিয়ে খরিদ করা, সুতরাং লুঙ্গিটাও তোমাকে খুলে দিতে হবে। হযরত আব্দুর রহমান বড় লাজুক মানুষ ছিলেন, দৌড়ে দৌড়ে চলে গেলেন, বিবির কাছে গিয়ে বললেন, ও বিবিরে, আর পারলাম না, মদিনায় মনে হয় আর যেতে পারবো না। ফালাইহি সালাতু ওয়া সালামুম বিকামালিন মিন ইনদিহি ওয়াল কাদিরু মিন খায়র নাদিমি ওয়া আলা আউওয়ালি আসহাবি নাবিয়্যিন ওয়া রাসূলিন সিদ্দিক রাফিকিন হুয়া ফিল গার নাদিমি সিদ্দিক রাফিকিন হুয়া ফিল গার নাদিমি ওয়া আলা আদালিহিম নাতিক বিল হক সওয়াবা মিন হাইবাতিহি ফাররা ইবলিস রাজিমি ওয়া আলা আহলামিহিম জামি' আয়াত শরীফিন ওয়া আলা আহলামিহিম জামি' আয়াত শরীফিন উসমান কাতিলিন বিয়াদিল কওমি রাজিমি। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে হযরত আব্দুর রহমান যেন পাগলের মতো হয়ে গেল। কেমনে করে আমি মদিনায় ঢুকবো, কেমনে করে আমি মদিনায় যাব? এমন ভাবে কিছুদিন চলে যাওয়ার পর সুযোগ পেয়ে গেল। হযরত আব্দুর রহমান বলছেন, বিবি রে, আর হয়তো তোমার সঙ্গে আর আমার দেখা হবে না, আমি সুযোগ পেয়ে গেছি, যেমনে করে হোক আমাকে মদিনায় ঢুকতে হবে। নবীকে যেন আমি আনাচে কানাচে দেখছি, নবীকে যেন শয়ন অবস্থায় দেখছি, হাঁটছি তবুও নবীর চেহারা, চলছি তবুও নবীর চেহারা, খাচ্ছি তবুও নবীর চেহারা, সব জায়গাতে শুধু আমার নবীর চেহারা আমার চোখে পড়ে যায়। ও বিবি, আর আমি থাকতে পারবো না। এমন সময় বিবির কাছে সাজুদ নিয়ে কিছু টাকা আর পয়সা নিয়ে, যেমন আপনি বাংলাদেশ বর্ডারে যখন যাবেন, দেখা গেল আপনার কাছে পাসপোর্টের কোনো ব্যবস্থা নাই, আপনিও সুযোগ খুঁজছেন কেমনে করে আমি এবার বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার ছেড়ে এবার আমি বাংলাদেশে ঢুকবো। একবার ঢুকলেই আপনি দুই ফৌজের হাত থেকে যদি বেঁচে যান, তাহলে আর আপনার কোনো অসুবিধা নাই। এমনি করেই হযরতে আব্দুর রহমান এবার তিনি চেষ্টা করেছেন, শুধু একটু সুযোগ পেলেই আমি মদিনার বর্ডারে ঢুকে যাব। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল মঞ্জুর করে নেওয়ার পর হযরত আব্দুর রহমান বিন আউফ সুযোগ পেয়ে গেলেন, সঙ্গে সঙ্গে তিনি মক্কা ছেড়ে এবার মদিনায় ঢুকে গেলেন। নারে তাকবীর! মদিনায় ঢুকে গেলেন।
একজন পীর সাহেব, বুঝতে পারছেন, একজন পীর সাহেব, উর্দু বুঝেন, উর্দু বুঝেন, একজন পীর সাহেব। তো না, একজন গানেওয়ালি রাজার কাছে এসে বলছেন, ও রাজাজি, বলে क्या बात है? बोले बात ये है कि हम आपके सामने एक गाना गाना चाहती हूँ, एक गाना गाना चाहती हूँ, মানে একটা গান গাইবো, আপনি যদি ইজাজতটা দেন তাহলে আমি একটা গান গাইবো। এবার উসিন নাজির, দেওয়ান কতাল যারা ছিল তারা বলছে হ্যাঁ অবশ্যই। গান যখন মাঝে মাঝে একটু না শুনলে কি আর ভালো লাগে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন কি বুড়া, কি বুড়ি, কি চ্যাংড়া, কি চেংড়ি, কি যুবতী যাই হোক না কেন, জালসা যতই শুনি না কেন, জালসার পরে যাই আগে একটু গান শুনলে একটু ভালো লাগে, এরকম মানুষ আছে কি আছে না? গান না শুনলে ভালো লাগে না। কি করে? এবার বাড়িতে গিয়ে জালসা শুনে চলে গেল, এবার হয়তো মোবাইল নিয়ে এবার একটু গান শুনলো বা একটা নাটক দেখলো। এখন তো বিভিন্ন রকমের নাটক চলছে, হারুন কাসানজারের নাটক, শামীম আখতারের নাটক, কত রকমের নাটক চলছে। এই নাটকগুলি দেখে 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 ঘুমিয়ে গেল, ফজরের নামাজও নাই। ফেরেশতা বলবেন, হায় রে বান্দি, হায় রে বান্দা, জালসা শুনে আসলে রাত 12টা পর্যন্ত শুনলে, শুরুর পরে সব তোমার আমলনামায় যা লেখা ছিল ভালোই করেছে, ভালোই ছিল, এই বাড়িতে এসে নাটক ফাটক হাটক সব দেখে একটা ফজরের নামাজটাও কাজা করে দিলি। তো বাবা, এটা কি ভালো ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলি, খারাপ কাজ। তো সুতরাং ওই পীর সাহেবের কাছে, অর্থাৎ রাজা বসে আছেন, এবার নাট্যকি এবার গানা শুরু করছে, গানা শুরু করেছে। গানা কোনো বড় ধরনের গানা নয়। ও বাবা, আপনার তো এমন ভাবে করছেন, সামনে একটা পুকুর খুঁড়ছে, পুকুর, বুঝা পেয়েছেন তো? পুকুরটার চতুর্পাকে পাহাড়, চতুর্পাকে কি পাহাড়, আর মাঝখানটা গোটায় শুধু পানি, আর আপনারা এমন সিস্টেমে রেখেছেন মনে হচ্ছে এটা গোটায় পুকুরে হয়ে গেছে। দেখুন, আপনারা দেখুন। আচ্ছা, পিছনে যারা বসে আছেন একটু আসি না ভাই, সামনে বসি না, বসুন, অনুরোধ করে হাত করজোড় করে বলছে একটু উঠুন, আপনারা উঠুন, এমন খারাপ লাগছে দেখতে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর যদি জামানা সাহাবারা থাকতো এরকম কোনোদিনও হতো না। আমরা উঠি না ভাই, একটু দাঁড়াই না, একটু দাঁড়াই, মেহেরবানি করে দাঁড়াই। আরে বাবা, অত ঠান্ডা নাই যে আপনি জায়গা ছাড়তে পারছেন না, এত খারাপ লাগছে দেখতে। একদম মাঝখানটা পুরা ফাঁকা, মাঝখানটা পুরা ফাঁকা, একটা কোথাও শুনছেন আমার ভাইরা। আরে ভাই আসে না, জওয়ান ভাইরা একটু সামনে সামনে বসি না। আরে বাবা, আমরা নোকাল হলেও, নোকাল বক্তা হলেও, নোকাল বক্তার মুখেও কিছু শুনতে হয়, হয় কি হয় না? হয় কি হয় না? কি শুনতে হবে? এরপরে আরেকজন লোকাল আছে, এরপরে আসবে ও লোকাল, কি ও মানে আপনার বর্ধমানের বাড়ি না, আমার মালদায়, বুঝতে পারছেন, মুর্শিদাবাদের বাড়ি। তো যাক, আমরা কথা শুনবো, ও কোরআন হাদিস, এই আমরাও কোরআন হাদিস বিভিন্ন রকমের কথা আমরা শোনাচ্ছি। তো ইনশাল্লাহ শুনছেন সুন্দর করে। আর আমি তো মনে করছিলাম যে যখন উঠছিলাম যে একটা লোক ওনাদের, মাশাআল্লাহ লোক ভালো পেয়েছি। আল্লাহ যেন সকলকেই আপনাদেরকে যেন কবুল এবং মঞ্জুর করে নেই। সকলে একবার জোরে পড়ুন তো আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। তো এবার রাজার কাছে গিয়েছে, রাজার কাছে বলছেন গানা গাউঙ্গি? বলে হ্যাঁ গানা গায়েঙ্গে। বলে ঠিক আছে তাহলে গানা গাও। বলে ক্যা গান, ক্যা গান? শুনে গানের সুরটা কি ছিল বলছেন। তো রাজার একটা অভ্যাস ছিল, যেমন কতগুলা লোকের এমন একটা বদ অভ্যাস আছে, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, গুটকা খাওয়া, অমুক খাওয়া, পান খাওয়া। যে কোনো মানুষের হয়তো 100-এর ভিতরে 90টা লোক নিশাখোর আছে, নিশা পান কন্যাওয়ালা আছে, হয়তো 10টা লোক নাই। তো রাজার কিন্তু একটা অভ্যাস ছিল, পান খুব খায়, পান খুব বেশি বেশি খায়। তো যেদিন ওই মহিলা এসেছে তার আগে উনি একটু ইস্তেঞ্জা করার জন্য, পেশাব করার জন্য পেশাবখানায় গিয়েছে। এবার ওই পানের কৌটাতে পান ছিল একটাই। এবার পানটা যখন খেতে যাবে হঠাৎ করে হাত থেকে পড়ে গেছে, পেশাবখানার নালীর উপরে পড়ে গেছে। তো নালীর উপরে পড়লে তো ওটাও তো পেশাবের জায়গা নাকি, ওটাও তো পেশাবের জায়গা। তো এবার রাজা মনে মনে ভাবছে যে আচ্ছা আমার পান না হলে তো হয় না, তাহলে কি করা যায়, দেখি তো কেউ আসে নাকি। তো দেখলেন এদিকে ওদিকে তাকাইয়া দেখলেন যে কেউ নাই। তখন তিনি তুলে পানটা খেয়ে নিলেন। এই খেয়ে নেওয়ার পর তিনি বাড়িতে আসলেন, সুব্রত পোশাক পরলেন, রাজার মুকুট পরে এবার রাজ সিংহাসনে এসে বসেছেন। ইতিমধ্যে ওই নাট্যকে ওই গানেওয়ালি চলে এসেছে, এসে বলছেন রাজাজি এক গানা গানা চাহতি হুঁ। বলে ঠিক হয় না, গানা গাও, কোনো অসুবিধা নেই। কে গানের সুর ছিল? আমি কিন্তু জালসাতে তফসির, ব্যাখ্যা, ইতিহাস আর আপনার এগুলো ছাড়া কোনো গান টান আমি কিন্তু হয়তো গজল 2-1টা মারি মাঝে মাঝে। তো কি বলছেন, গানা গাও? বলে ঠিক হয়,
बोले छोटी सी गान, छोटी सी। बोले क्या गान? गाने सुरटाके ছিল শুধু এতটুকু বলল, রাজা জি मैं कह दूंगी। कह दूंगी তাহলে তো এর মানেই হলো রাজা। এবার মনে মনে ভাবছে রাজা জি मैं कह दूंगी এর মানেই হলো এই বেটি এই নাট্যকি আমার পান খাওয়া দেখে নিয়েছে। বুঝে যাবেন, পান খাওয়া দেখে নিয়েছে, কি করবে ওকে? এবার পকেটে হাত ঢোকায়, তাকে 10 টাকা এনাম দিয়েছে। এবার 10 টাকা এনাম পেয়ে নাট্যকি গানেওয়ালি খুব খুশি। এবার ওই এনাম যেহেতু ওকে দেওয়া হয়েছে, এনাম মিলেছে, তাহলে অবশ্যই ও খুশি হবে। আর রাজা খুব রাগ, খুব গোসা। 10 টাকা সেই জামানার যাওয়া কঠিন ব্যাপার। बोलছেন राजा जी 10 रुपये इनाम मुझे मिला है, गाना बहुत बढ़िया लगे है ना? बोले हाँ बहुत बढ़िया लगा है। बोले ठीक है, तो और एक छोटी सी गाना गाना चाहती हूँ। बोले गाओ, और एक गाना गाओ। এবার গান ছিল রাজা জি मैं कह दूंगी। এবার বলছেন রাজা জি मैं जरूर कहूंगी। জরুর কাহুঙ্গি মানে তাহলে কথাটা বলবে। ও বলছে এ তো আমাকে মারাত্মক, আমি মান সম্মানে পড়ে যাব, এ তো আমাকে বেইজ্জতি করে ফেলবে। আবার 10 টাকা পকেটে হাত ঢুকে আবার 10 টাকা তাকে এনাম দিলেন। কয় টাকা হলো জোরে বলুন তো, কয় টাকা? আরো জোরে। এবার 20 টাকা হয়ে গেল। 20 বলেন আর 20 বলেন আর যা বলেন বলেন, 20 টাকা হয়ে গেল, 20 টাকা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এবার রাজাজি এবার গানে বলে বলছেন রাজাকে তো বহুত বড়িয়া লাগতা হ্যাঁ, গানার যে গানের যে সুরটা খুব ভালো লাগছে মনে হয়। তাহলে বলছে রাজাজি और एक गाना गाना चाहती हूँ। बोले ठीक है गाओ ना। এবার বলছেন রাজাজি मैं कह के छोड़ूंगी। বাপ রে বাপ, কহে কে ছোড়োগে, তাহলে আর বাসস্ত নাই। এবার তাহলে বলেই দিবে। এবার পকেটে হাত ঢোকে আরো 10 টাকা এনাম দিয়েছে। এবার রাজা মনে মনে ভাবছে, রাজা মনে মনে ভাবছে, আবু জেহেল উতবা সাইবারা মনে মনে ভাবছে কোথায় গেল, কোথায় গেল, চিহ্ন নাই, কিছু নাই, কি করা যায়, কোথায় যায়। কিন্তু নবী তো সেটা ছিলেন না। নবী জানতেন যে কাফের বেঈমানেরা তাকে খুঁজাখুঁজি করবে, কিন্তু আল্লাহ তাকে বাতিয়ে দিলেন, হে নবী তুমি সিধা রাস্তা দিয়ে না গিয়ে তুমি উল্টা পথ দিয়ে এবার ঘোরাফেরা করে তুমি গাড়ি সরে চলে যাও। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। চলে গেলেন। এবার গানেওয়ালি, এবার রাজা দেখতে এই মহিলা তো বহুত চালাক হতি হ্যায়, এই মহিলা তো কঠিন চালাক মহিলা। এখন রাজা বলছে এ যদি আমার কথাটা ফাঁস করে দেয় তাহলে আমি একটা রাজা, দেশের একটা রাজা, তাহলে আমার মান সম্মান সব চলে যাবে। ঠিক আছে। এবার গানেওয়ালি বলছে গাও। বলে আর নাই, আর গান গাইব না। বলছে আর গান আরো গাও না। বলে হ্যাঁ আগার এজাজ হতো मैं गाऊंगी। রাজা এবার নিজে দাঁড়িয়ে গেলেন। রাজা এখন মনে মনে ভাবছেন যদি সারা রাত ধরে এইভাবে গানের সুর বদলাইতে থাকে আমার পকেটে যা টাকা আছে সব টাকা আউট, সব টাকা আউট। এবার আর করবে কি? এবার গানেওয়ালিকে কাছে ডেকে বলছেন और गाने वाली तू क्या कहोगी, ओ गाने वाली तू क्या कहोगी, तू तो यही ना कहोगी कि मैंने पेशाब खाना के रास्ता से एक पान उठा के खाया हो, यही ना कहोगी। নিজের কথা নিজেই ফাঁস করলো। ওজেন নাদের দেওয়ানা কথাটা বলছেন কি ব্যাপার? নিজের পান নিজেই আপনি উঠে খেয়েছেন পেশাব খানার রাস্তা থেকে? হ্যাঁ। গানেওয়ালি বলছেন ও জাহাপানা, আমার রাজা আপনি নিজের কথাটা নিজেই ফাঁস করে দিলেন, কিন্তু আমি কোনোদিনও জানতাম না যে আপনি পান পেশাবখানা থেকে তার সাইড থেকে আপনি তুলে খেয়ে নিয়েছেন, আমি জানতাম না। তার মানে হলো আমার গানের সুরটা ছিল এটাই, আপনাকে বোঝানোর জন্য। তো হযরত আব্দুর রহমান বিন আউফ বাড়িতে বলছেন যে আমি আর থাকবো না, থাকবো না। কৌশল পেয়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাকে রাস্তা খুলে দিলেন। তিনি কিছু টাকা আর কিছু কাপড় নিয়ে মক্কার বর্ডার বেরিয়ে এবার তিনি সিধা মদিনার রাস্তা ধরলেন। পড়ুন সুবহানাল্লাহ। মদিনায় এবার কোথায় যাবেন? মদিনায় কোথায় গেলে আল্লাহর পয়গম্বরকে পাওয়া যাবে? এমন সময় এবার তিনি মক্কা থেকে মদিনা যেতে হলো 460 কিলোমিটার পর্যন্ত যেতে হয়।
460 কিলোমিটার কিছু তিনি পাড়ি দিয়ে চলে এসেছেন। এবার বর্ডার ছেড়ে এবার তিনি করবেন কি, এবার মদিনায় ঢুকলেন। মদিনা রাস্তা দিয়ে চলছেন, আঁকাবাঁকা রাস্তা দিয়ে চলছেন। চলতে চলতে যখন কোথাও কোনো কাফের বেঈমানদেরকে দেখতে পাইতেন, তিনি চুপ হয়ে যেতেন বা তিনি ছুপিয়ে যেতেন কোনো গর্তের ভিতরে। এবার গর্তের ভিতরে থেকে যখন সন্ধ্যা হয়ে যেত, রাতে রাতে তিনি সফর করতে লাগলেন। দিন হলে তিনি একটু চুপিয়ে থাকতেন। আল্লাহর পয়গম্বর জনাব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী বন্ধু হযরতে আব্দুর রহমান বিন আউফ এইভাবে চলতে চলতে তিনি যেন মদিনার মসজিদের আঙ্গিনায় চলে গেলেন। সদী মণ্ডলী ভাইয়েরা, মদিনায় যখন আপনি যাবেন, মদিনায় যাওয়ার আগে আপনি যদি বাসে বসে থাকেন, যদি আপনার নজর পড়ে যায় ওই মদিনার গম্বুজগুলো থেকে ঝলক ঝলক যেন মারছে, কত সুন্দর দেখতে লাগছে, আপনার মনটা বলবে যেন এটাই হলো মসজিদে নববী। 2015 সালে হজ করার জন্য যখন গেলাম, মদিনায় ঢুকলাম, ফজরের জামাতটা পেলাম না। আমি মনে মনে ভাবলাম নিশ্চয়ই যেন এখন ওই মদিনার মসজিদের যেন মিনারাগুলো যেন ঝলক মারছে। দেখেই সঙ্গে সঙ্গে বললাম, আর দেরি নাই, মদিনায় ঢুকে পড়েছি, মদিনার মসজিদের কাছেই চলে এসেছি। তার কারণ হলো মদিনার মসজিদের মিনারগুলো ঝলক মারছে, দেখা যাচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে। বুঝতে পারলাম ভাইরা আমার নামিয়ে দিল। আমরা ফজরের জামাত পাইনি, গিয়ে ফজরের জামাত আমরা আলাদাভাবে পড়লাম, আমরা নিজ নিজ পড়লাম। তেমনি ভাবে হযরতে আব্দুর রহমান বিন আউফ এবার চলতে চলতে যখন মদিনার মসজিদ যখন ঢুকলেন, তখন ওই মদিনার মসজিদ থেকে আজানের ধ্বনি শুনতে পেলেন, ফজরের আজানের ধ্বনি শুনতে পেলেন। তিনি চলে গেলেন। চলে যাওয়ার পর মদিনার মসজিদের এক কোণে বসে আছেন। এমন সময়ে দয়াল নবী আমার এবার যখন ফজরের জামাত নামাজ তিনি পড়াইয়া দিলেন, নামাজ পড়ানোর পর সমস্ত সাহাবাদের দিকে তিনি লক্ষ্য করে বসে আছেন। কিছু বর্ণনা করছেন, হাদিস বর্ণনা করছেন, এমন সময় আল্লাহর হাবিব সরকারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরখানা পড়ে গেল হযরতে আব্দুর রহমানের নজরের দিকে। সমস্ত সাহাবাদের সামনে তিনি বললেন, ওই যে কোন একজন বসে আছে ওটা ওকে। তখন হযরত আব্দুর রহমান চোখের পানি ফেলে ফেলে এবার কান্না সরে তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার আব্দুর রহমান। আল্লাহর হাবিব বললেন, ও আব্দুর রহমান, তুমি কি এসেছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ। অনেক কিছু বৃত্তান্ত বলার পর সব বললেন, আর চোখের পানি ফেলে ফেলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কায় কোথায় ঘুরবো, কোথায় যাইব, আর কি খাইব, আপনি যে নাই, আমার মনে এটাই ইচ্ছা ছিল যে আপনি নিশ্চয়ই আপনি মদিনায় ঢুকবেন। ও নবী, সাহাবাদের অবস্থা দেখুন, মক্কায় সাহাবারা শুধু কান্দে আর পাগল পারা তারা হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আব্দুর রহমান, তোমার বিবি কোথায়? বলে, হুজুর গো, বিবি আর বাল বাচ্চা সহ রেখে এসেছি মক্কায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুর রহমান বিন আউফকে দেখে দাঁড়িয়ে গেলেন, আর হযরত আব্দুর রহমানও দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, ও আব্দুর রহমান, আসো বাপ, তোমার সঙ্গে একটু কোলাকুলি করি। এবার যখন কোলাকুলি করলেন, আল্লাহর নবী মুহাব্বতের
করে বললেন, ও আব্দুর রহমান, সব কিছু ছেড়ে দিয়ে চলে এসেছো। এবার তিনাকে বসতে বলা হলো, বসলেন। আল্লাহর নবীও তিনি বসে পড়লেন। এমন সময় আল্লাহর নবী বললেন, ও আনসারী সাহাবারা আর মদিনার সাহাবারা, শুনে নাও ভালো করে বাপ, শুনে নাও ভালো করে। বলে কি শুনবো? রাসূল বললেন যে একজনকে আমি চাই, একজনকে আমি চাই। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে মদিনার সমস্ত সাহাবারা তেনারা দাঁড়িয়ে গেলেন। রাসূল বললেন, একজন মেহমানকে নিতে পারবে? একজন মেহমানকে নিতে পারবে? সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবারা দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পর আল্লাহর নবী বললেন, আমি তো সকলকে চাইনি, আমি মাত্র একজনকে চেয়েছি। আবার বসলেন। আবার নবী যখন কথাটা বললেন, বলার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবারা দাঁড়িয়ে গেলেন। এই সমস্ত সাহাবারা দাঁড়িয়ে যাওয়ার পর আমার নবী বললেন, না 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 না, আমি একজন মেহমানের দায়িত্ব নিতে বলছি। এমন সময় সমস্ত সাহাবারা বসে পড়লেন। সমস্ত সাহাবারা বসে পড়ার পর আল্লাহর হাবিব বললেন, সাদ বিন আবি রাবিয়া কোথায়? সাদ বিন রাবিয়া কোথায়? সাদ বিন রাবিয়া এবার দাঁড়িয়ে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক। এবার আল্লাহর হাবিব হযরতে সাদ বিন রাবিয়াকে ডাক দিয়ে বললেন, ও সাদ রে, তুমি না একজন তোমার ভাইকে চেয়েছিলা? তখন আমার কাছে ছিল না, একজন মক্কার ভাইকে তুমি চেয়েছিলা। বলে, হুজুর গো, আমার কোনো ভাই নাই, আমার কোনো বোন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন ভাই চাই। সঙ্গে সঙ্গে রাসূল হযরতে আব্দুর রহমান বিন আউফ আর হযরতে সাদ বিন রাবিয়াকে এবার ভাই বন্দী করে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে থেকে এ হলো তোমার ভাই। হযরতে সাদ বিন আবি রাবিয়া সঙ্গে সঙ্গে ভাইয়ের সঙ্গে মুলাকাত করার পর, আলিঙ্গন করার পর এবার বললেন, ভাই রে, আমার ভাই দুনিয়াতে নাই, নিজের মায়ের পেটের ভাই আমার দুনিয়াতে নাই, আমার কেউ নাই, চলো চলো এবার বাড়িতে চলো। হযরতে আব্দুর রহমান বিন আউফকে এবার সঙ্গে করে লইয়া যখন বাড়ির দরজার কাছে আসলেন, কি আজব ঘটনা! দরজার কাছে আনার পর হযরত আব্দুর রহমানকে এবার দাঁড়িয়ে খাড়া করে রাখলেন। খাড়া করে রাখার পর বললেন, একটু তুমি অপেক্ষা করো, আমি ঘরের ভিতরে ঢুকবো আর যাবো আর আসবো। ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে ঢুকার পর দেখলেন লম্বা একটা রশি নিয়ে এসেছেন। কি ব্যাপার, রশি কেন হাতে? হযরত আব্দুর রহমান বিন আউফকে বলা হলো, ও ভাইজান, এই যে দড়িটার যে মাথাটা আছে, এই মাথাটা তুমি এই বাড়ির মাঝখানে, অর্থাৎ এই বাড়িটা পুরাপুরি মাপা হবে। এবার পুরা বাড়িটা যখন চার কোণা হিসাবে মাপা হলো, মাঝখানে যখন লম্বা টান দেওয়া হলো, লম্বা টান দেওয়ার পর হযরতে আব্দুর রহমান বিন আউফ বলছেন, ও সাদ বিন রাবিয়া, ও ভাইজান, এটা তুমি কি করছো? বলে, কিছুই তো করে নাই, এখন করব। শুনে নাও ভালো করে, শুনে নাও, এই যে দড়ি দিয়ে যে মাপটা দিলাম আর এই চার কোণাটা করে নিলাম, তার মানেই হলো এই দড়ির মাঝখানটা ওপার হলো তোমার, এপার হলো আমার। ওইদিকে ঘর একটা আছে, এইদিকেও ঘর একটা পড়েছে। আমার নিজের ভাই যদি হতো তাহলে নিশ্চয়ই সে আমার থেকে জমা জমি সে পেত, সব কিছু পেত। ভাইজান যেমন আমার নিজের ভাই, তেমনি ভাবে আপনি আমার নিজের ভাই। তার কারণ হলো সরকার কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দুইজনকে ভাই বন্দী করে দিয়েছেন, আর অন্য কেউ না। আমার যদি এক কাঠা জমিন থাকে, অর্ধেক জমিন আপনি পাবেন আর অর্ধেক জমিন আমি পাবো। সুতরাং ভাইজান, এখন থেকে আপনি এখানে থাকবেন, কিন্তু দুঃখের বিষয় হলো আপনার বিবি হলো বাড়িতে, আপনার সব কিছু হলো মক্কায়, আর আপনি মক্কায় যেতে পারবেন না। ভাই, এখন আপনি যাবেন না, তাহলে এখন আপনি কি করবেন? আপনার ভাই সাদ দুইটা বিবি নিয়ে রাখবে, আর আপনি একা একা ঘরে বসে থাকবেন, শুয়ে থাকবেন। এটা কখনো ভাই ভাই করতে পারে না। ও ভাই, এখন আমি কি করব? শুনে নাও, এখন তোমাকে বিবাহ শাদীও দিতে পারবো না। তাহলে আমার দুইটা বিবি আছে, দুইটা বিবির ভিতরে একটা
আরেকটা বিবির সঙ্গে তোমাকে বিবাহ দিব, আমি তালাক দিব, তালাক দেওয়ার পর তোমাকে দিব, আর আরেকটা বিবি আমি রাখবো, তুমিও তোমার বিবিকে নিয়ে ঘরে শুয়ে থাকবে, আমিও আমার বিবিকে নিয়ে ঘুরে শুয়ে থাকবো, তাহলে আর কোনো অসুবিধা হবে না। সুতরাং হযরতে সাদ বিন রাবিয়া এবার দুই বিবিকে ডাক দিলেন, বড় বিবি আর ছোট বিবি। তার কারণ হলো বড় বিবি একটু বয়স হয়ে গেছে আর ছোট বিবির একটু বয়সটা কম, ছোট বিবির উপর একটু মহব্বতটা ভালোবাসাটা একটু বেশি থাকে কি থাকে না ভাই? একটু জোরে বলি থাকে কি থাকে না? এবার হযরতে সাদ বিন রাবিয়ার, আমি যতটুক খাবো ও ততটুক খাবে, আমি যতটুক আমার ভাইকে দেব ততটুক ও পাবে, সুতরাং সব কিছুর ভাগ সে ভাগিদার হয়ে গেছে। কিন্তু এখন তার একটাই কবি হলো শুধু বিবির কমে। তাহলে আপনি কি করতে চান? বলে আমি দুইজনের ভিতরে একজনকে তালাক দিয়ে দেব, আর তালাক দেওয়ার পর সে এবার তার সঙ্গে বিবাহ দিয়ে দেব, তাহলে সেও ঘরে সে বিবিকে নিয়ে থাকবে, আর আমি আমার বিবিকে নিয়ে আমিও ঘরে থাকবো। এবার ছোট বিবি বলছে, তাহলে আপনি এক কাজ করুন, আপনি কাকে তালাক দিতে চান? কোনো অসুবিধা নাই, যেমন স্বামী তেমন তাদের বিবিগণ। এবার বললেন, তাহলে যদি তালাক দিতে চান তাহলে কাকে তালাক দেবেন? হযরতে সাদ বিন রাবিয়া বলেন, কারো নাম নিলেন না, সঙ্গে সঙ্গে তিনি কোরআন শরীফের আয়াত পড়ে শুনিয়ে দিলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। সবচাইতে তোমার যেটা পেয়ারা, যাকে তুমি ভালোবাসো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে ভালোবেসেছিলেন কি বেশন নাই? উনাকে কুরবানি চেয়েছেন কি চান নাই? তো আল্লাহ বলছেন সবচাইতে যেটাকে তুমি ভালোবাসো সেটাকেই তুমি আল্লাহর রাস্তার জন্য কি করো? ব্যয় করে দাও। এবার হযরতে সাদ বিন রাবিয়া বলেন যে আমি তোমাকে সবথেকে বেশি ভালোবাসি, বড় বিবির থেকে তোমাকে একটু ভালোবাসি, অতএব আল্লাহ চেয়েছেন ভালোবাসাটা, তো আমি আল্লাহর রাস্তার জন্য তোমাকে আমি তালাক দিয়ে দিলাম, 1 তালাক 2 তালাক 3 তালাক দিলাম, যাও। সুবহানাল্লাহ পড়লেন না জোরে? আর জোরে সুবহানাল্লাহ পড়ুন। তালাক দিয়ে দিলেন, ইদ্যুৎ পুরা হয়ে গেল। এবার ওই ভাইয়ের সঙ্গে বিবাহ হয়ে গেল, দিন রাত চলতে গেল। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে বিজয় লাভ করেছেন। এইভাবে কি এই যে মুসলমানেরা কম কষ্ট করেছেন, কম মেহনত করেছেন, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা মেহনত এবং কষ্ট করতেই থাকো, এর ফল তোমরা পাবে, দুনিয়াতেও পাবে এবং আখিরাতেও পাবে।